ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভোটের শুরুতে সকাল ৮টায় কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে খালি ব্যালট বক্স না দেখানোয় বিক্ষোভ করেন ছাত্রীরা। এতে কুয়েত মৈত্রী হলে ভোট বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা। পরে বেলা ১১টা ১০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা ১০ পর্যন্ত, জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ সামাদ। এদিকে রোকেয়া হলে ৮টা থেকে সোয়া ১ ঘণ্টা বন্ধ থাকার পর ভোট শুরু হলেও পৌনে ১২টার দিকে আবার বন্ধ হয়ে যায়। কুয়েত মৈত্রী হলের ঘটনা তদন্তে উপাচার্যের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা জানান, ভোট গ্রহণের শুরুতে খালি ব্যালট বক্স না দেখানোই কুয়েত মৈত্রী হলে ভোট শুরু করতে দেয়নি প্রার্থী ও ভোটারদের একাংশ। কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। ব্যালট পেপারে আগেই সিল দেয়া ছিল বলে অভিযোগ তাদের। এ সময় হলের সামনে কিছু ব্যালট পেপার ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে গিয়ে প্রক্টর জানান, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়ায় বরখাস্ত করা হয়েছে হলের প্রভোস্টকে। ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই মুহূর্তে রোকেয়া হলে আছেন আমাদের সহকর্মী নূরে আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে সেখানকার সবশেষ খবরাখবর জানতে। নূরে আলম, রোকেয়া হলের সবশেষ কি অবস্থা আমাদের জানান, এবং যেসব ব্যালট উদ্ধার করা হয়েছে সেগুলোর বিষয়ে হল কর্তৃপক্ষ কি বলছে? হল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে আমরা অপেক্ষা করছি হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার সাথে কথা বলার জন্য। তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ পর তিনি এখানে আসবেন। আর যে ব্যালট পেপারগুলো পাওয়া গেছে সেগুলোর কিন্তু আসলে খালি ছিল, এবং আমরা এই বিষয়টি নিয়ে ওই যারা আন্দোলন করছিল সেসব ছাত্রীদের সাথে কথা বলি, এবং তারা বলে যে তারা সকালবেলা বারবার করে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল যে ব্যালট বাক্সগুলো 9টি ব্যালট বাক্স আছে তার সবগুলো তাদেরকে দেখানোর জন্য, কিন্তু প্রশাসন সেই ব্যালট বাক্সগুলো দেখায়নি। সেখান থেকে 6টি ব্যালট বাক্স দেখায় আর 3টি ব্যালট বাক্স আলাদা করে রাখে। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রভোস্টকে অবরুদ্ধ করে তার রুমের সামনে প্রায় ঘণ্টাব্যাপী আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে তারা দরজা ভেঙে তারপরে এই ব্যালট বাক্সগুলো বের করে নিয়ে আসে। আমি যদি দর্শকদেরকে একটু দেখাই, এই আসলে এই ব্যালট বাক্সগুলো যে ব্যালট পেপার আছে সেগুলো খালি। আমি আন্দোলনকারী ছাত্রীদের সাথে কথা বলেছিলাম, আমি জানতে চেয়েছিলাম যে কেন তাহলে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হলো যেহেতু এগুলো খালি। তারা বলছিল যে তাদের যে পরিমাণ ভোটার তার থেকে অনেক বেশি ব্যালট পেপার এখানে এনে রাখা হয়েছে। তারা আশঙ্কা করছিল এই ব্যালট পেপারগুলোর মাধ্যমে ভোট কারচুপি করা হবে। আর আমি সেই সাথে জানিয়ে রাখি, এর বিপরীতে আরেকটি পক্ষ এখন রোকেয়া হলের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা বলছে যে নির্বাচনকে বানচাল করার জন্যই এই কাজটি এই আন্দোলনরত শিক্ষার্থীরা মানে অপরপক্ষের ছাত্রীরা করেছে বলে তাদের দাবি। আমি যদি সেই বিক্ষোভের চিত্র একটু দেখাই, এই পাশে সেই পক্ষের ছাত্রীরা বিক্ষোভ করছে। তারা বলছে যে এই ব্যালট বাক্সগুলোতে আসলে কিছুই ছিল না, খালি ব্যালট পেপার ছিল, তারপরও নির্বাচনকে বানচাল করার জন্যই এরা এটি করেছে বলে তাদের দাবি। বিপরীত দিকে এই ছাত্রীদের দাবি, এই ব্যালট পেপারগুলো দিয়ে হয়তোবা নির্বাচনে কারচুপি হতে পারে বলে তারা আশঙ্কা করছিল। তারই পরিপ্রেক্ষিতে তো ভোট গ্রহণ ব্যাহত হচ্ছে রোকেয়া হলে, তো সেক্ষেত্রে পুনরায় আবার কখন ভোট গ্রহণ শুরু হতে পারে সে বিষয়ে আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? এখন পর্যন্ত আমরা এই বিষয়টি নিয়ে হলের প্রাধ্যক্ষের সাথে কথা বলতে পারিনি। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে বলতে গেলে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। সেই ভোটটি আবার হবে কিনা, অথবা এই রোকেয়া হলের কেন্দ্রের ভোট বাতিল করা হবে কিনা সেটিও আসলে স্পষ্ট করে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। এর আগে আমি গিয়েছিলাম কবি সুফিয়া কামাল হলে, সেখানেও হলের প্রাধ্যক্ষকে ছাত্রীরা প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে। পরে প্রাধ্যক্ষের সাথে ছাত্রীদের আলোচনা শেষে তারপরে আবার ভোট দেওয়া শুরু হয়। সেখানে আমাদেরকে এই কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন যে
শিক্ষার্থীরা যেসব বিষয়ে আশঙ্কা প্রকাশ করছিল এবং যেগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল সেগুলো ছাত্রীদেরকে দেখানো হয়েছে। এর পরই ছাত্রীরাও তাতে সন্তুষ্ট হয়েছে এবং সন্তুষ্ট হয়ে তারা আবার ভোট দেওয়া শুরু করেছে। আমরাও সেই চিত্র দেখেছি। তারপরে আমরা সেই ছাত্রীদের সাথে কথা বলেছিলাম। তারা তখন বলেছে যে না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখন আবার ঠিক হয়ে আসছে। সেই সাথে আমি জানিয়ে রাখি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি আমাদেরকে জানিয়েছেন, যখন যেখানে অনিয়মের কোনো অভিযোগ পাচ্ছে সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। তিনি সেই উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন কুয়েত মৈত্রী হলের ঘটনাটি। সেখানে প্রাধ্যক্ষকে সাথে সাথে বরখাস্ত করা হয়েছে এবং নতুন প্রাধ্যক্ষ দেওয়া হয়েছে এবং সেখানেও ভোট গ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে। এবং কুয়েত মৈত্রী হলের ঘটনায় এরই মধ্যে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যেই তদন্ত কমিটির প্রধান প্রভিসি। নুরুল আলম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা একটু জিয়া হলের পরিস্থিতি জেনে আসি। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, আপনি তো জিয়া হলে আছেন, তো সেখানে ভোটের পরিবেশ কেমন দেখছেন? আর তো ঘন্টাখানেক মতো চলবে ভোট গ্রহণ। আমি যে হলের দায়িত্বে আমি কাজ করছি, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর, জসিমউদ্দিন বঙ্গবন্ধু এবং সুজা হল, এই 4টি হলে আমরা কিন্তু কোনো রকমের ভোট গ্রহণ স্থগিত, ভোট কেন্দ্রের সামনে লাইনের উপস্থিতি কম, এরকম কোনো কিছু আমি লক্ষ্য করছি না। আমরা একদম শুরু থেকে বলছি যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কোনো বাধা দেওয়ারও কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। আমরা যে অভিযোগগুলো এখান থেকে আমি মিনিট 10 আগেও রোকেয়া হলে ছিলাম, এই মেয়েদের হলেই শুধুমাত্র আমরা এই অভিযোগগুলো পাচ্ছি এবং শিক্ষার্থীদের আমরা দু একটা অভিযোগের কথা শুনেছি সেই সমস্ত জায়গা থেকে। রোকেয়া হল, সুফিয়া কামাল এবং মৈত্রী হল, এই 3টি হলেই মূলত আজকে আমরা দিনভর বিভিন্ন সময়ে তথ্য আমরা পাচ্ছি। এই তথ্য পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এবং পুলিশের যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা খুবই এখন এই 3টি হলের দিকে নজর দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন, উপাচার্য শিক্ষা, এই উপাচার্য যে দুজন রয়েছে তারা এই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। বিশেষ করে ছেলেদের হলে যাতে কোথাও কোনো রকমের ভোট দেয়াকে কেন্দ্র করে কোনো রকমের অনিয়ম, কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেজন্য তারা এখানে এই কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। এখন পর্যন্ত এই ছেলেদের এই হলগুলোতে কোনো সমস্যা নেই, তবে এখনও যে সমস্যাটা রয়েছে রোকেয়া হলে আমরা লক্ষ্য করছি যে সেখানে শিক্ষার্থীর কিছু অংশ বিক্ষোভ করছে। সেই রোকেয়া হলের বিষয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় সেটি আমরা আমাদের দেখার বিষয় রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, একজন সম্ভবত শিক্ষার্থী আহত হয়ে ল্যাবেইড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ল্যাবেইড হাসপাতালের দিকে রওনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব কিছু মিলে খুবই এখন সতর্ক নজরদারির মধ্যে রাখছেন। শেষ 1 ঘন্টায় ঐতিহাসিক ডাকসুর ভোট গ্রহণ কী পর্যায়ে যায় সেটি আসলে দেখার বিষয়। এখন পর্যন্ত বলা যায় ছেলেদের হলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, শুধুমাত্র মেয়েদের 3টি হল ছাড়া। এই ছিল আমার কাছে এখনকার মতো। ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।